টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ এবং এই গ্রুপে বাংলাদেশ সহ 4 দলের সুপার 8 সমীকরণ কেমন হতে পারে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। বিশ্বকাপের গ্রুপ পর্ব চূড়ান্ত হওয়ার পরেই ডি গ্রুপের নাম হয়ে গিয়েছিল গ্রুপ অফ ডেথ। কারণটা স্পষ্ট, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা 3টি টেস্ট খেলুড়ে দেশ যে আছে একই গ্রুপে। এই গ্রুপে সর্বশেষ ছিল শ্রীলঙ্কা ও নেপালের, তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সবার আগে সুপার 8 নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। আর এই ম্যাচটিতে 2 দল পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ রানার আপ হওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে বাকি 4টি দল। কোন দলের কি করতে হবে সেটা মেলানোর আগে দলগুলোর অবস্থান একটু দেখে নেওয়া যাক। এই গ্রুপের 2-এ আছে বাংলাদেশ, 1 জয় ও 1 পরাজয়, 2 পয়েন্ট নাজমুল হোসেন শান্তর দল। নেট রান রেট প্রেক্ষাপট বিবেচনা করলে ভালো, +0.075। বাংলাদেশের পরের 2টি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। সমান পয়েন্ট নিয়ে 3-এ আছে নেদারল্যান্ডস। ডাচদের নেট রান রেট +0.024। বাংলাদেশ ছাড়া দলটির অপর আরেকটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। দলটির একটি জয় এসেছে নেপালের বিপক্ষে। 4-এ থাকা নেপাল আসরে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে 20টির ম্যাচে, যেখানে শ্রীলঙ্কা এবং নেপাল মুখোমুখি হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাদের নেট রান রেটের অবস্থা খুব একটা সুবিধা নয়, যা এখন -0.539। আর 3 ম্যাচ নেপালের সমান 1 পয়েন্ট নিয়ে সবার নিচে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হারের পর বাংলাদেশের কাছে 2 উইকেটে হেরে খাদের কিনারায় চলে গেছে দলটি। নেপালের সাথে ম্যাচটি বাতিল হওয়ার অনেক যদিও কিন্তুর মধ্যে চলে গেছে তাদের সুপার 8-এর স্বপ্ন। কারণ নেট রান রেট যে বেশ খারাপ লঙ্কানদের, -0.777। তাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। এবার আসা যাক বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল ও শ্রীলঙ্কার সুপার 8-এ যেতে হলে কাকে কি করতে হবে, বা অন্য দলের কোনো ফলাফল তাদের ভালো বা মন্দ হবে, এই 2টি কারণ জানতে হবে সেদিকেই। বাংলাদেশ নিজেদের পরবর্তী 2 ম্যাচ সেভ জিতলেই বাংলাদেশের হবে। সান্তোস সাকিবরা নেদারল্যান্ড ও নেপালকে হারালেই অন্য দলগুলো ম্যাচের ফলাফলের কোনো প্রভাব ছাড়াই গ্রুপ অফ রানার আপ হবে। এছাড়া বাংলাদেশের পর শ্রীলঙ্কাও যদি নিজেদের ম্যাচে ডাচদের হারিয়ে দেয় তাহলেও শেষ 8-এর টিকিট পাবে বাংলাদেশ। বাংলাদেশ যদি নেদারল্যান্ডের কাছে হেরেও যায় তবু সুযোগ থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে আর বাংলাদেশ নেপালকে হারাতে হবে বড় ব্যবধানে। এবার আসুন নেদারল্যান্ডের কি হবে। সুপার 8-এ যাওয়ার জন্য দলটির সহজ রাস্তা হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলকেই হারানো। যেটা না হলে এবং বাংলাদেশের কাছে হেরে গেলে তখন বড় ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। আর প্রার্থনা করতে হবে নেপালের কাছে যেন হেরে যায় বাংলাদেশ। সেক্ষেত্রে 2 দলের পয়েন্ট সমান হবে। নেট রান রেট বাংলাদেশের চেয়ে ভালো রাখতে পারলে তখনই তারা সুপার 8-এ যাবে। নেপালের সমীকরণ, তাদের জন্য সমীকরণটা একটু কঠিনই। প্রথম শর্ত, হারাতে হবে 2 শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। এছাড়া বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ যদি পরিত্যক্ত হয় আর নেপালের কাছে যদি হেরে যায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে যদি হারে নেদারল্যান্ড, তখন নেপালেরও একটা সুযোগ থাকবে। সর্বশেষ শ্রীলঙ্কার সমীকরণ, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে থাকা শ্রীলঙ্কার জন্য কাজটা অসম্ভবের কাছাকাছি। তাদের বাজে নেট রান রেটের কারণে সুপার 8-এ যেতে তাদের প্রার্থনা করতে হবে বাংলাদেশ নেদারল্যান্ডের ম্যাচ যেন পরিত্যক্ত হয়। বাংলাদেশকে হারতে হবে নেপালের কাছে, দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে নেপালকে, আর
নিজেদের ম্যাচে শ্রীলঙ্কা যদি বেশ বড় ব্যবধানে নেদারল্যান্ডকে হারায়, তাহলে মাত্র 3 পয়েন্ট নিয়েও সুপার 8-এ চলে যাবে নেট রান রেট ও বাংলাদেশকে পেছনে ফেলে। এই যে শ্রীলঙ্কার একটা সমীকরণ, বেশ একটা কাল্পনিক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় কোন দুটি দল সুপার 8-এ যাবে।